ওয়ালাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার কাছে আজকেও একটি বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে একটি সাক্ষাৎকার জানতে চাই। কেমন কি অবস্থা? রোডে ঘাটে তো আপনি চালান, যাত্রী টানেন। ভাই বাংলাদেশে যুদ্ধ চলতে আছে, ইসলাম বনাম বিএনপি। তাই? হ্যাঁ, বাংলাদেশে কিরকম ভাই বলেন যদি একটু। বিএনপি টক শোতে যাইয়া নেত্রীরা যে সব ভাষণ দিতে আছে তাতে মনে হচ্ছে ইসলামের বিরুদ্ধে এরা লাগছে। ইসলাম বনাম বিএনপি যুদ্ধ চলতে আছে বাংলাদেশে। এরা যেই সব কথাবার্তা বলে, নাস্তিকের মতো কথাবার্তা বলে এরা বিএনপির লোকজন। এরা ক্ষমতায় যাওয়ার লাগে পাগল হয়ে গেছে, উলমাদ কি আজে বাজে কথা বলে। নির্বাচনের কথা বলে না তারা। না, এখন নির্বাচনের কথা বলে না। নির্বাচনের পরে আমি দেখছি মিডিয়া চ্যানেলে ডাকসু এবং জাকসু নির্বাচনের পরে তাদের নির্বাচনের জিকির কিন্তু থামে গেছে। এখন আপনি কি বলেন এই ব্যাপারে? এখন তারা বুঝতে পারছে, সম্পূর্ণটা বুঝতে পারছে যে আমাদের দলে আর লোক নাই, আমাদের দলে আর সমর্থন নাই। তেমন যেই সমর্থন আছে তাও আস্তে আস্তে যাবো। ইনশাল্লাহ 4-5 মাস আছে ভোটের, সব যাইব গা। কারণ তাদের যে কথাবার্তা, তাদের কার্যকলাপ বাংলার জনগণ ইতিমধ্যে বুঝে গেছে। আচ্ছা, জামাত সহ ইসলামিক ঐক্য যত দল আছে তারা যে 7 দফা দাবি করছে, সেই দাবিগুলা কি বাস্তবায়ন করা দরকার আপনি মনে করেন? দরকার তো অবশ্যই দরকার। পিআর সিস্টেম নির্বাচন চায়, এটা আপনি কি চান? অবশ্যই পিআর হইলে সবার ভালো, সবার জন্য ভালো। ছোট দল, বড় দল, মাঝারি দল সবার জন্যই ভালো পিআর সিস্টেম। কারণ বিএনপি তো ক্ষমতায় যাইতে চায় একক বাইলে, তারা ওই আগে যা করছে। নির্বাচনের জন্য কি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে আপনার মনে? না, হয় নাই। তাহলে তো মানুষ নির্বাচনে ভোট দিতে যাইতে শঙ্কা আছে নাকি? এখন আমাদের আশা তো ছাড়ি নাই। ডক্টর ইউনূস যদি করে লেভেল প্লেইং করতে পারে, তাহলে তো মানুষ যাইব ভোট দিতে, ইনশাল্লাহ যাইব ভোট দিতে। ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে।